নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পালং পনির। এই শীতের সময়ে পালং পনির খায় না এমন কেউ নেই। আর ছোট থেকে বড় সকলের পছন্দ এই পালং পনির। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত। চলো রান্নাটা শুরু করা যাক। তো পালং পনির বানানোর জন্য আমি এখানে সবুজ তাজা পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটা ভালো করে আমি বেছে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, কারণ পালং শাকে অনেক বালি ধুলো লেগে থাকে। আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, আর এই বাটির মধ্যে আছে 4টে কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু রসুন, আর এখানে আছে কিছুটা পনির। তো সব কিছু আমি এখানে জোগাড় করে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু জল আর একটু নুন দিয়ে ওর মধ্যে পালং শাকটা 2 মিনিট মতো একটু সিদ্ধ হতে দেব। তো একে একে আমি পালং শাকটা সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। পালং শাক মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। এবার পালং শাকটা জল থেকে ছেঁকে নেব। তারপরে পালং শাকটা একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে কিছুটা বাটার দিয়ে দেব। এবার ওই বাটারের মধ্যে একটা পেঁয়াজ কুচি আর যে টমেটো কুচিটা রেখেছিলাম সেই টমেটো কুচি। আজকে আমি এটা নিরামিষ বানাচ্ছি না, তোমরা যদি নিরামিষ বানাতে চাও তাহলে এখানে রসুন আর পেঁয়াজটা স্কিপ করে গেলেই হবে। এবার আমি দিয়ে দিলাম কুচনো আদা আর একটু কাঁচা লঙ্কা আর দিয়েছি রসুন। তো ভালো করে হালকা লাল লাল করে আমি ভেজে নেব। খুব লাল করার দরকার নেই, মানে সেরকম লালচে কালার এলেই আমি এটাকে উঠিয়ে নেব। এবার কড়া থেকে উঠিয়ে নেব। তো আমি এখানে মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে আমি এই যে ভাজা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার নিয়ে নিলাম। আচ্ছা, তারপর দিলাম আমি সিদ্ধ করা পালং শাকটা দেওয়ার পর আমি ওর মধ্যে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার আমি সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নেব। এখানে কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। আর বলে রাখি, রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় আর খেতে কিন্তু সত্যি মুখে লেগে থাকার মতো। তো এইভাবে একবার বানিয়ে দেখবে খুবই সামান্য উপকরণ। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু অল্প সরিষার তেল আর দিলাম বাটারটা দিলে না স্মেলটা ভালো আসে। হ্যাঁ, আমি কিন্তু এখানে পনিরগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। অনেকে কাঁচা পনির দেয়, আমি কিন্তু পনিরটা একটু ভেজে নিয়েছি। কেন কি ভেজে নিলে পনিরের টেস্ট আমার তো ভালো লাগে, তো দ্বিগুণ বেড়ে যায়। তো সেই জন্য লাল লাল করে, হালকা লাল, বেশি না করেও ভেজে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল। আবারও আমি একটু বাটার দিয়ে দিলাম, বাটারটা দিলে স্মেলটা ভালো লাগে। তো এর মধ্যে দিলাম ফোড়নে গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা লাল লাল হয়ে আসলেই ওর মধ্যে আমি দিয়ে দেব সেই পেস্টটা, যার মধ্যে আছে পালং, সিদ্ধ করে রাখা পালং, ধনেপাতা, টমেটো, একটা পেঁয়াজ, আদা, রসুন। এবার আমি হালকা আঁচে ভালো করে মশলাটা কষিয়ে নেব। 2 থেকে 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি, একটু লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। এইভাবে রান্না করতে করতে কষিয়ে যেই গ্রেভিটা একটু টাইট হয়ে আসবে, এবার আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। এটা রুটি, লুচি, পরোটা যে কোনো সব্বাইয়ের সাথে যাবে। আর এই হালকা উষ্ণ শীতে তো খেতে তো মারাত্মক। তো এখানে আমি প্রায় রান্না হয়েই এসেছে, তো আমি হালকা একটু গ্রেভি রাখবো বলে অল্প একটু গরম জল দিলাম। হ্যাঁ, অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে, গরম জল দিলে কিন্তু ভালো লাগবে।
তো আমি এবার রান্নাটা বেশিক্ষণ নয়, একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্নাটা মিডিয়াম আঁচে হতে দেব। আমার কিন্তু রান্না সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তোমরা চাইলে একটু গরম মশলা গুঁড়ো বা কাসুরি মেথি দিতে পারো। তো একদম রান্না রেডি। তো তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা। টাটা।